প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের তীরে অনুষ্ঠিত হয় মহাতীর্থ অষ্টমী স্নানোৎসব। শাস্ত্র অনুযায়ী পুণ্যস্নানের লগ্ন শুরু হতেই ২৪টি ঘাটে নামে হাজারো পুণ্যার্থীর ঢল। দেশের বিভিন্ন জেলা থেকে আগত তীর্থযাত্রীরা অংশ নিয়েছেন এই উৎসবে। পাপমুক্তি ও পুণ্যলাভের আশায় প্রতি বছর লাখো ভক্ত সমবেত হন লাঙ্গলবন্দে। এবছরও তারা প্রার্থনা করছেন দেশ ও জাতির কল্যাণে। যেখানে স্নান করলে আমি পূর্ণ তীর্থ পাপ যা করছি পূর্ণ মোচন করে গেলাম। বাবাকে নিয়ে আসছি, শাশুড়িকে নিয়ে আসছি, সবাইকে নিয়ে আসছি। অনেক সুন্দর আইন শৃঙ্খলা বাহিনী সব দিক থেকে, নিরাপত্তা সব দিক থেকে অনেক সুন্দর। ভালো থাকে। এদিকে পুণ্যার্থীদের নির্বিঘ্নে স্নান নিশ্চিতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে আয়োজকরা। আর পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। ২৪টা ঘাটে এই পুণ্যস্নানটা হবে। এর আগে ২০টি ছিল, এবার 4টি নতুন ঘাট বানানো হয়েছে। এবং এখানে যে কাজগুলো করা হয়েছে আপনারা দেখেছেন যে প্রতিটি ঘাটে আমাদের নাব্যতার যেটা বিষয় ছিল এটা এক্সকেভেট করে নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে। যেখানে নাব্যতা বেশি সেখানে বালির বস্তা ফেলে নাব্যতাটাকে আবার মানুষের উপযোগী, গোসলের উপযোগী করা হয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান পরশুরাম হিমালয় থেকে লাঙল দিয়ে পানি এনে ব্রহ্মপুত্র নদ সৃষ্টি করেন। সেই স্মৃতিতেই প্রতি বছর এই দিনে অনুষ্ঠিত হয় অষ্টমী স্নান উৎসব। ইমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ।